মিষ্টির মধ্যে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি ভালো আছো তোমরা। আজকে আমার আইবুড়ো ভাত পর্ব 6। তো আজকে আইবুড়ো ভাতের দেখো আয়োজন কিন্তু চলছে সকালবেলা থেকে। সবাই মিলে সমান তালে একদম লেগে পড়েছে আমার আইবুড়ো ভাত খাওয়াবে বলে। তো এই দেখো সবাই মিলে কাজ করছি। আর আমার আইবুড়ো ভাত মানে আমাদের যে কোনো জায়গায় আইবুড়ো ভাত হোক না কেন, আমরা সব ভাই বোনরা মিলে একসাথে গিয়ে কিন্তু হামলা করি। বিশেষ করে ফ্যামিলির ভিতর যখন আইবুড়ো ভাত হয়েছে তখন সবাই মিলে একসাথে গিয়ে আমরা সেখানে গিয়েই হামলা করি। তো এই যে দিদি বাড়িতে সব ভাই বোন বৌদি সবাই মিলে এসেছি। তো রান্নাঘরে এত লোক যে দাঁড়ানোর আর জায়গা নেই। আর ওদিকে দেখো দেবাশিসদা কিন্তু সমানতালে সব কিছু করে গেছে। দেবাশিসদা অনেক কিছু রান্নাও করেছিল। আর এই দেখো একরকম 5 রকমের ভাজা হচ্ছে। আর এইদিকে চলছে মাটনটাকে কষানোর পালা। তো মাটনটা একটা কড়াইতে ধরেনি, তো ওই জন্য মাটনটাকে ভাগে ভাগে করতে হয়েছে। এখানে একটা কষানো হচ্ছে আর একটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে বলে সেটা নিচেই একবারে রেখে দেওয়া হয়েছে। তো মটনটা এভাবে কষানো হচ্ছে, তা আমি এসে একটুখানি খুন্তিটা নাড়ছি ইয়ার্কি করে। আমি দেখাচ্ছিলাম যে দেখো আমি কিন্তু আমার আইবুড়ো ভাতে কাজ করেছি। তো সবাই মিলে কাজ করছে, সবাই মিলে কিন্তু বেশ মজা করে সবাই মিলে হাত লাগিয়ে কিন্তু আমার আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা করা হয়েছে। দেখো এইদিকে কিন্তু পমফ্রেটটা তান্দুরিটা কী করে করবে, কতটা হিট দিতে হবে সেই নিয়ে চলছিল গবেষণা। তো কতটা দিলে হবে সবাই মিলে চলছে এর প্রিপারেশন। আর এদিকে দিদি করছে পনির পাতুরির প্রিপারেশন। ওই দেখো সমস্ত কিছু নিয়ে বসে গেছে, ইভেন সাহেবদাও বসে গেছে ওটা করবে বলে। আর এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো এইটা ছিল দিদির একটা শাড়ি। তো আমি গিয়ে বলেছিলাম তোর আলমারি থেকে একটা শাড়ি বেছে আমি কিন্তু পরবো, আর ও যে গিফটটা দেবে সেই গিফটটা আমি কিন্তু পরে পরবো বলে রেখে দিয়েছিলাম। তো এই দেখো কি কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা সবাই জানাবে। দুর্গাদিকে ভিডিওটা নিয়ে নিলাম। দুর্গাদি তুমি যে করছো না, তোমাদের বাড়ি পরে আছে বলে। পুষ্পি কাজ করছে। আছে দেখ ভিতরেই আছে বক্সটা। কি হয়েছে? ভিডিওতে তুলে নিলাম কিন্তু এটাকে কিন্তু আমি ভয়েস ওভার দেবো না। এটাকে কিন্তু আমি ভয়েস ওভার দেবো না, এটাই দেবো। এবার তোমাদেরকে আমি ক্লোজলি দেখাবো আজকের মেনুতে কি কি ছিল। তো তোমাদেরকে একটু বলে দিই, এই ছিল 5 রকমের ভাজা, পনির পাতুরি, আর এই পাশে ছিল চিংড়ি দিয়ে মোচা, ডিমের কারি, আর এই ছিল চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট ফ্রাই না, এটা তান্দুরি বলতে পারি, এটা স্যালাড, চিকেন, মাটন, এটা ছিল আপেলের চাটনি, পাঁপড়, আর আমার প্রিয় কাস্টার্ড, যেটা আমি দিদিকে অনেক আগেই ডিমান্ড করে রেখেছিলাম যে আমি একদিন গিয়ে খাবো। আর এই ছিল 5 মিষ্টি, আর আইসক্রিমও ছিল কিন্তু 2 রকমের। তো এই ছিল আজকের আমার মেনু। কত কিছু কি করে খেয়ে উঠবো আমি জানি না। আরে আবার 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 দরজায় আটকে দিল। দরজা খুলে মামাম সরো। আমি নিজে গুছিয়েছি। দিদি খাবো, দিদি খাবো। আমি ইয়ে করেছিলাম।
হ্যাঁ দেবাশিস তো বসে তো দেখতে পাচ্ছি না দেবাশিস তো ওয়ান্স আমাকে একটা ফটো এই যে তারপর আমাদের কিন্তু খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, সমস্ত কিছু জোগাড় করে তারপর আমাদের এত মানুষ ছিলাম যে খেতে খেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো। তা এইদিকে আমি খাচ্ছি আর ওইদিকে কিন্তু দিদিরা সবাই খেতে বসেছে, সবাই মিলে একসাথে গোল হয়ে। আমি একটু আলাদা হয়ে গেছি, তো সবাই মিলে গোল হয়ে তো আমি তো খেতে পারবো না দাদা, তো সবাই মিলে এই চলছে আমাদের খাওয়া দাওয়ার। মিটি টাটা 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 করে দাও টাটা করে দাও